হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে রেপ সমস্যার সমাধান করা যায়। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করি। আমরা যারা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখালেখি করতে যাই বাংলা ফন্ট ব্যবহার করে, তখন রেফ নিয়ে একটা ঝামেলায় পড়তে যাই। আমরা জানি সব ফন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফন্ট হচ্ছে সুটুনি এমজি। এই সুটুনি এমজিতেই রেফ নিয়ে সমস্যা হয়। তো যেমনটা আমি এখানে লিখতে গিয়েছিলাম তর্ক বিতর্ক মর্গ, এখানটায় দেখা যাচ্ছে যে তিনটা কপিরাইট চিহ্ন চলে এসেছে। তো এই কপিরাইট চিহ্নটা কিভাবে দূর করা যায় এবং তর্ক বিতর্ক মর্গ কিভাবে লেখা যায় সেটাই আমরা এখন দেখব। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে ওয়ার্ডটা কপি করব। আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা পুনরায় ওয়ার্ডটাকে আরেকবার সিলেক্ট করব। করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো পেস্ট অপশনস। পেস্ট অপশনে আসার পরে এখানে তিনটা অপশন দেখা যাবে। তো এখানে আমরা শুধু কিপ টেক্সট অনলি এই ৩ নাম্বারটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো করার সাথে সাথে এখানে কিন্তু এটা তর্ক হয়ে গেল এবং কপিরাইট চিহ্নটা চলে গেল। এবার আমরা বিতর্ক এবং মর্গ একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কপি করি Ctrl+C বা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কপি করতে পারি। এবার পুনরায় আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট অপশন আসার পরে সবশেষ ৩ নাম্বারটাতে ক্লিক করলাম এবং খুব সুন্দরভাবে বিতর্ক এবং মর্গ হয়ে গেল। তো আশা করি ফ্রেন্ডস, তোমরা আমার ভিডিওটি দেখে সহজেই বুঝতে পেরেছো যে কীভাবে এই রেপ সমস্যার সমাধানটা করা যায়। তো যদি আমার এই ছোট্টখাটো টিপসটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের পাশে থাকবে। এরকম আরও বিভিন্ন সুন্দর সুন্দর ল্যাপটপ কম্পিউটার মোবাইলের বিভিন্ন টিপস আমি ধীরে ধীরে যে আমার চ্যানেলে আপলোড করব। আমার চ্যানেলটি নতুন, আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।